হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনআরটি পলিটেকনিক টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের বিষয় হলো ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের আরও একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। দেখো, তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে এই সাবজেক্টটির ভিডিও আনতে, তো আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হলো একটি কোর্স সাবজেক্ট যেটা প্রত্যেকটা ট্রেডের জন্যই থাকে। এটা হলো বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছো তাদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, এবং যারা জিলেট দেবে তাদের জন্যই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকের বিষয় হলো ইউনিট 1-এর সিস্টেম অফ ফোর্স। এখানে বলেছে কি যে হোয়াট ইজ ফোর্স, স্টেট অফ এনি অবজেক্ট, অর্থাৎ একটি অবজেক্টের স্টেট মানে অবস্থানকে বলা হয়েছে ফোর্স। ফোর্স প্রধানত দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিকে রয়েছে অ্যাট রেস্ট, অর্থাৎ স্থির অবস্থায় যেটা আছে সেটাকে বলে স্ট্যাটিক, এবং ডাইনামিককে বলে অ্যাট মোশন, অর্থাৎ গতিশীল অবস্থাকে বলে হয় ডাইনামিক। ডেফিনিশনে কি আছে, ফোর্স ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি বাই হুইচ উই ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ এনি অবজেক্ট ফ্রম স্ট্যাটিক টু ডাইনামিক অর ডাইনামিক টু স্ট্যাটিক। বলেছে কি ফোর্স হলো একটি ফিজিক্যাল কোয়ান্টিটি যার দ্বারা আমরা চেঞ্জ করতে পারি কোনো অবজেক্টের অবস্থান স্ট্যাটিক থেকে ডাইনামিকে এবং ডাইনামিক থেকে স্ট্যাটিকে। তার ইউনিট কি আছে দেখো, ফোর্স ইউনিট অফ ফোর্স, এসআই ইউনিট রয়েছে এসআই ইউনিট সিস্টেম রয়েছে নিউটন। দেখো, এসআই ইউনিটটা কিন্তু বেশিরভাগ আসে, তাও সিজিএস ইউনিটটা জেনে রাখা ভালো। তো সিজিএস ইউনিটটা হলো ডাইন। এখানে এই তিনটা মনে রাখতে হবে। 1 কিলো নিউটন সমান 1000 নিউটন, 1 কেজি সমান 1000 গ্রাম এবং 1 কিলোমিটার সমান 1000 মিটার। দেখো, সিস্টেম অফ ফোর্স প্রধানত 3 প্রকার। একটা হলো কোপ্ল্যানার। কোপ্ল্যানার ফোর্সটা কি হলো, একটা কমন প্লেনের মধ্যে দিয়ে যাবে, কিন্তু এখানে কোনো কমন লাইন বা কমন পয়েন্ট থাকবে না। একটা কমন প্লেনের মধ্যে দিয়ে যে কোনো লাইন বরাবর যেতে পারে। অন্যদিকে কোলিনিয়ার হলো, ধরো এখানে একটা দাগ রয়েছে, এটার সামান্তরিকভাবে যে লাইনগুলো যাবে সেগুলোকে বলা হয় কোলিনিয়ার। যদি এটা এদিক থেকে আসে তাহলে কিন্তু এটা কোলিনিয়ার হবে না। অন্যদিকে দেখো কনকারেন্ট ফোর্স হচ্ছে কমন পয়েন্ট, মানে দেখো যেগুলোই যাবে সবগুলো একটা পয়েন্টে যে মিলিত হবে একে বলা হয় কনকারেন্ট ফোর্স। এখানে দেখো ডেফিনেশনগুলো রয়েছে। এখান থেকে ডেফিনেশন খুব একটা আসে না, কিন্তু এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। দেখো, এখানে হলো কোপ্ল্যানার ফোর্সেস, হোয়েন অল ফোর্সেস আর লাই অন সেম প্লেন দেন দ্য ফোর্স সিস্টেম ইজ কল্ড কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। দেখো, আমি যেটা বুঝালাম এখনই বলছে, হোয়েন অল ফোর্সেস আর লাই অন আ সেম প্লেন, মানে যখন অল ফোর্স, এই ফোর্সগুলো একটা সেম প্লেনের মধ্যে থাকবে, দেন দ্য ফোর্স সিস্টেম ইজ কল্ড কোপ্ল্যানার ফোর্স সিস্টেম, তখন তাকে আমরা বলতে পারি কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। তারপরে রয়েছে কোলিনিয়ার ফোর্সেস, হোয়েন অল ফোর্সেস আর লাই অন আ সেম প্লেন same line, then the force system is called collinear force system। মানে কি বলেছে, হোয়েন অল ফোর্সেস আর লাই অন আ সেম লাইন, মানে একটি লাইনের বরাবর থাকবে, যখন সব ফোর্সগুলো একটি লাইন বরাবর থাকবে তখন আমরা সেই ফোর্স সিস্টেমকে বলতে পারি কোলিনিয়ার ফোর্স সিস্টেম। তারপরে কি বলেছে, কনকারেন্ট ফোর্স সিস্টেম, হোয়েন অল ফোর্সেস আর পাস থ্রু আ কমন প্লেন দেন দ্য ফোর্স সিস্টেম ইজ কল্ড কনকারেন্ট ফোর্স সিস্টেম। দেখো,
বলছে কি যে হোয়েন অল ফোর্সেস আর পাস থ্রু আ কমন পয়েন্ট, মানে যখন সমস্ত ফোর্স একটা পয়েন্টের মধ্যে দিয়ে, একটা কমন পয়েন্টের মধ্যে দিয়ে যাবে, তখন আমরা তাকে বলতে পারি কনকারেন্ট ফোর্স সিস্টেম। ডেফিনেশনগুলো তবুও ভালো করে পড়ে রাখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে, যার মার্ক 2, কখনো কখনো 2টাও দিয়ে দেয়, তাহলে 4। দেখো এখানে কি বলেছে, কম্বিনেশন অফ 1 and 3, তাহলে 1-এ কী আছে, 1-এ কোপ্ল্যানার এবং 3-তে হচ্ছে কনকারেন্ট ফোর্সেস। দেখো কোপ্ল্যানার কনকারেন্ট, when all forces lie on a same plane and pass through a common point, then the force system is called coplanar concurrent force system। মানে কি বলেছে, when all forces lie on a same plane, ধরো এই যে একটা সেম প্লেনে রয়েছে এবং পাস থ্রু আ কমন পয়েন্ট, এবং একটি পয়েন্টের মধ্যে দিয়ে যাবে, তখন আমরা সেইটাকে বলতে পারি কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। এই ছবিগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবে, এবং যদি কোনো সময় ডেফিনেশন আসেও তাহলে এই ছবিগুলো দিয়ে দিবে। আবার অনেক সময় এই ছবিগুলো দিয়েই কিন্তু কোশ্চেন আসে। দেখো তারপরে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম, when all forces lie on a same plane but did not passing through a common point, then the force system is called coplanar concurrent force system। দেখো when all forces lie on a same plane, মানে ধরো যে একটা সেম প্লেনের মধ্যে সব ফোর্স আছে, বাট ডিড নট পাসিং থ্রু আ কমন পয়েন্ট, কিন্তু এটাতে দেখো যেমন একটা কমন পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু এটা কিন্তু কোনো কমন পয়েন্টের মধ্যে যাচ্ছে না, তখন এই ধরনের ফোর্স সিস্টেমকে আমরা কি বলবো, কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। তারপরে কি রয়েছে, নন কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম, when all forces are passing through a common point but not in same plane, then the force system is called non-coplanar concurrent force system। তো এখানে কি বলা হয়েছে দেখো, নন কোপ্ল্যানার concurrent force system, তো when all forces are passing through a common point। দেখো এখানে ধরো এখান থেকে একটা ফোর্স গেল, এখান থেকে একটা ফোর্স গেল, এখান থেকে একটা ফোর্স গেল, এটা কিন্তু কমন পয়েন্ট, বাট নট ইন সেম প্লেন, কিন্তু এটা কিন্তু কোনো সেম প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, কিন্তু এটা কোনো সেম প্লেনে নেই, তাহলে এটাকে বলা হয় নন কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস। দেখো এখানে আরেকটা রয়েছে কি, নন কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্সেস, তো এটাকে কি বলা হয়েছে দেখো, when all forces are not passing through a common point and also not in same plane, then the force system is called non-coplanar non-concurrent force system। when all forces আর নট পাসিং থ্রু আ কমন পয়েন্ট, দেখো এটা কিন্তু কোনো কমন পয়েন্ট দিয়ে পাস করছে না, এবং মানে অ্যান্ড অলসো নট ইন সেম প্লেন, এবং কোনো সেম প্লেনের মধ্যে দিয়েও যাচ্ছে না, এই ধরনের ফোর্স সিস্টেমকে আমরা বলবো নন কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। এখানে 7টা ডেফিনেশন রয়েছে, এবং এই ছবিগুলো সমস্ত কিছু তোমরা ভালো করে পড়বে, এখান থেকে 2 বা 4 নাম্বারের কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে। দেখো এখানে আমি 3টা কোশ্চেন দিচ্ছি তোমাদের, যদি তোমরা ভিডিওটি ভালো করে দেখে থাকো তাহলে কোশ্চেনটি বুঝতে পারবে এবং অ্যান্সারগুলো দিতে পারবে, এবং যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য এই কোশ্চেনগুলো তারা কমেন্ট করে অ্যান্সারগুলো দেবে। দেখো প্রথমে বলছে সেম প্লেন সেম পয়েন্ট, তো অপশন কী আছে, কোপ্ল্যানার, কনকারেন্ট এবং 1 এবং 2 এবং নন কোপ্ল্যানার।
তো হচ্ছে তারপরে সেকেন্ড কোশ্চেন কী আছে, কমন প্লেন, কমন লাইন, কোপ্ল্যানার, কনকারেন্ট, কোলিনিয়ার এবং এবং 3, মানে 1 এবং 3। তারপরে কমন লাইন, কমন পয়েন্ট, কোপ্ল্যানার, কোলিনিয়ার, কনকারেন্ট 2 এবং 3। তো এই 3টা কোশ্চেন তোমাদের জন্য রইল, তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকে এই অবধি, তোমরা এই কয়েকটা ভালো করে মুখস্থ করো, তারপরে খুব তাড়াতাড়ি আমরা আরও একটি ভিডিও নিয়ে আসবো। আর যদি কারোর পিডিএফ দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।